বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ কিংবা কাজ হাতে স্মার্টফোন থাকলেই চলে। স্মার্টফোন এখন সব বয়সের মানুষের হাতে দেখা যায়। এই ডিভাইসটা যতটা উপকারী ততটাই ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে শিশুদের মোবাইল আসক্তি। কম বেশি প্রায় অভিভাবকরাই শিশুদের হাতে মোবাইল তুলে দেন কোনো না কোনো সময়, কোনো না কোনো কারণে। তবে কিছু সময়ের জন্য মোবাইল দেখা খুব বেশি ক্ষতিকর নয়। খেয়াল রাখতে হবে এক সময় এটা যেন আসক্তিতে পরিণত না হয়। তখন আর কোনোভাবেই মোবাইল ছাড়া বাচ্চাকে রাখা সম্ভব তো হয়ই না, উপরন্তু যোগ হয় বাচ্চার খিটখিটে মেজাজ, অমনোযোগ, ঘুমের সমস্যা থেকে শুরু করে নানা মনস্তাত্ত্বিক সমস্যা। কিশোর বয়সীদের মাঝেও দেখা যায় আচরণগত সমস্যা, বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য, ঝগড়া, লেখাপড়ায় পিছিয়ে পড়া। সন্তানের এরকম মোবাইল আসক্তির প্রতিকারে বাবা মায়ের অবশ্যই দায়িত্বশীল হওয়া প্রয়োজন। যেমন ধরুন, বাচ্চা খুব ছোট হলে তার চোখের সামনে কখনো ফোন ব্যবহার করবেন না কিংবা ফোন রাখবেন না। প্রয়োজনে আপনার কাছের মানুষ, আত্মীয়স্বজনদের জন্য একটা নির্দিষ্ট সময় রাখুন, যে সময় আপনি তাদের সাথে বা তারা আপনার সাথে যোগাযোগ করবেন। শিশুর জন্য রং বেরঙের আকর্ষণীয় বই কিনুন, যেগুলো নিয়ে তার সঙ্গে সময় কাটান। তার সঙ্গে কথা বলুন, ছড়া বলুন, গল্প বলুন, মজা করুন, গান করুন। শিশু হাসলে ও উচ্ছ্বাস প্রকাশ করলে আপনিও হাসুন, আনন্দিত হন। বিভিন্ন রং, পেন্সিল, রঙিন কাগজ এগুলো নিয়ে তার সঙ্গে বসে ছবি আঁকুন, রং করুন, প্রয়োজনীয় প্রশংসা করুন, যেন সে মোবাইল ফোন ভুলে থাকে। কিশোর বয়সীদের ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল বুঝিয়ে বলুন। তাকে বুঝান যে এটা বেশি পরিমাণ ব্যবহার করলে তার জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে, তার জীবনে ঝুঁকি আসতে পারে। এটার ভালো ব্যবহার কিভাবে করতে হয় সেটাও তাদের শেখাতে হবে। তাদের দৈনন্দিন কাজের একটি রুটিন তৈরি করে দিন। রুটিনটা হবে ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এই রুটিনে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, গোসল, বিশ্রাম, বিনোদন, এমনকি খেলাধুলাকেও রাখুন। আজকাল অভিভাবকরা প্রায় সময়ই দেখা যায় ছেলে মেয়েদের খেলাধুলাকে তারা গুরুত্ব দিতেই চান না। অবশ্যই খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে, কারণ খেলাধুলা তাদের মনস্তাত্ত্বিক জগতের, এমনকি শারীরিক অনেক পরিবর্তনকেই ত্বরান্বিত করবে। কিশোর বয়সীদের ক্ষেত্রে একেবারেই মোবাইল ব্যবহার না করতে দেওয়াটা আজকাল অসম্ভবই বলা যায়। সেক্ষেত্রে তার রুটিনে মোবাইল ব্যবহারের জন্য একটি নির্ধারিত সময় রাখুন। এই রুটিন অনুসরণ করতে সন্তানকে উৎসাহ দিন। এই রুটিন মানার জন্যে তার পছন্দনীয় ছোট ছোট পুরস্কার দিতে পারেন এবং সময় মতো ফোনটা অবশ্যই বুঝিয়ে নিজের কাছে নেবেন। সন্তানের অন্যান্য ভালো কাজগুলোর প্রশংসা করুন, সেগুলোর চর্চাকে উৎসাহিত করুন। তার সৃজনশীল গুণগুলোর চর্চাকালীন সময়ে তার সঙ্গে সক্রিয় অংশ নিন। সুযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তার প্রতিভা প্রকাশের সুযোগ দিন। তার জয়ে আনন্দ করুন, পরাজয়ে নিজে ধৈর্য ধরুন এবং সন্তানকে উৎসাহ দিন। সন্তান যদি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে রুটিন মানতে না চায়, কান্নাকাটি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, রাগ করে, জেদ করে,
তখন তাকে বকাঝকা করবেন না, তার সাথে তর্কে জড়াবেন না, মারধর না করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। এমন সময় যা করতে পারেন, যেমন তার পছন্দের একটা জিনিস বা সুবিধা সরিয়ে নিতে পারেন। সে যেন বুঝতে পারে মোবাইলের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যা মোবাইলের চেয়েও তার জীবনে অপরিহার্য। এটি আচরণগত সমস্যা সমাধানের একটি থেরাপি বা চিকিৎসা। সন্তানকে মানসিকভাবে সুস্থ রাখুন, কারণ দিন শেষে সন্তানটা আপনারই। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে আপনার দায়িত্বশীল প্যারেন্টিংয়ের মাধ্যমে।